দুপুরবেলা রোদ গরমে মোটু আর পাতলু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। রাস্তায় হঠাৎ তারা দেখল জনভাই এক নতুন আইসক্রিমের ঠেলা নিয়ে দাঁড়িয়ে আছেন। ঠেলার ওপর বড় করে লেখা, জন ভাইয়ের ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। মোটু তো আইসক্রিম দেখে জিভে জল নিয়ে ফেলল। সে দৌড়ে গিয়ে বলল, জন ভাই, একটা আইসক্রিম দিন না, পিস্তাচিও ফ্লেভারটা দিন। জন বলল, আইসক্রিম খেতে হলে টাকা লাগবে ভাই, ফ্রি না। মোটো হতাশ হয়ে বলল, আমার কাছে তো এখন কোনো টাকা নেই, একটু দিলেই কি হতো। জন কড়া মুখে বলল, না মানে না, দোকান তো মজা করার জায়গা না, যাও যাও। মোটু দুঃখে মাথা নিচু করে হাঁটতে লাগল। তখন পাতলু পাশে এসে বলল, মোটু, মন খারাপ করো না, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। মোটু চোখ বড় বড় করে বলল, তাড়াতাড়ি বল, আমি আইসক্রিম খাবই। পাতলু হেসে বলল, চলো আমরা এক কাজ করি, তুমি নাটক করো, হঠাৎ গরমে জ্ঞান হারিয়ে পড়ে যাও আর আমি ডাক চিৎকার করব। জন ভাই ভাববে তুমি অসুস্থ, তখন না হয় একটু আইসক্রিম দেবে গলা ঠান্ডা করার জন্য। মোটু খুশিতে লাফিয়ে উঠল, তুমি তো একেবারে বুদ্ধির পাহাড়, চলো এক্ষুনি অভিনয় শুরু করি। তারা আবার জন ভাইয়ের কাছে গেল। হঠাৎ মোটু বলল, আহারে, মাথা ঘুরছে, চোখে অন্ধকার, হাই রে, ঠান্ডা কিছু দরকার। বলেই সে ঠাস করে জন ভাইয়ের ঠেলার পাশে পড়ে গেল, একেবারে নাটকীয় ভঙ্গিতে। পাতলু চিৎকার করে উঠল, জন ভাই, জন ভাই, কিছু একটা করুন, মোটু মারা যাবে, ওর গলা শুকিয়ে গেছে। জন ভাই তো ভয় পেয়ে গেল। সে দৌড়ে এসে বলল, ও মা রে, এই গরমেও জ্ঞান হারিয়েছে বুঝি, এই নাও আইসক্রিম খাও, ঠান্ডা লাগবে। মোটু চোখ মেলে চুপি চুপি হেসে এক কামড় দিল আইসক্রিমে। উফ, আহা, স্বর্গীয় স্বাদ, আমি আবার বেঁচে উঠলাম। জন বলল, দেখো দেখো, কাজ করেছে, ঠান্ডা আইসক্রিমেই সব ঠিক। পাতলু বলল, হ্যাঁ জন ভাই, আপনি না থাকলে তো আজ মোটু সত্যি অজ্ঞান হয়ে পড়ত। জন খুশি হয়ে বলল, যাক, আমি আজ একজন প্রাণ বাঁচালাম, এই নাও আরেকটা আইসক্রিম। মোটু পাতলু দুজনেই এবার দুটো আইসক্রিম হাতে নিয়ে গপ গপ করে খেতে লাগল।